শনি, তুমি কিন্তু আমার ধৈর্যের বাঁধ ভেঙে দিচ্ছ। গুরুদেব, যুদ্ধে ধৈর্যের ওপর নয়, বল আর বীরত্বের ওপর নির্ভর করতে হয়। নিজের শক্তিকে ব্যর্থ নষ্ট করছো তুমি। প্রভু, এ আপনার কি লীলা? শনি তো মহাদেবের ওপর আক্রমণ করেছে। যদি মহাদেব আরো ক্রোধিত হয় তো তাহলে কি হবে? মহাদেবের ব্যাপারে তো আমিও কিছু বলতে পারবো না। শনি মহাদেবের শিষ্য আর মহাদেব শনির গুরু। মহাদেব অবশ্যই কিছু ভেবেই তাকে বাধা দিয়েছে। দেব, শনি মহাদেবকে আক্রমণ করেছে। দেব, কি এটা কি বলছেন আপনি? মহাদেব খুব ক্রুদ্ধ হয়েছেন। যা নিয়ে আমি আশঙ্কিত ছিলাম ঠিক সেটাই হলো। এখন তো স্বয়ং নারায়ণও মহাদেবকে থামাতে পারবেন না। এ কি, মহাদেব তার জটা খুলে ফেলেছে? জটা খুলে ফেলার অর্থ হলো প্রলয়। এবার তো আমিও আর মহাদেবকে আটকাতে পারবো না। কি জানি এই যুদ্ধের পরিণাম কি হবে। না মহাদেব, দাঁড়ান মহাদেব। ওকে মারবেন না, ওকে ক্ষমা করে দিন। ও অবোধ মহাদেব। সূর্যদেব, এটা আপনি পুত্র মোহে বলছেন। এই মুহূর্তেও আপনার পুত্র নয়, এই সৃষ্টির উপরে নেমে আসা একটা ঘোর সংকট। দাঁড়ান মহাদেব, আপনি যাই বলুন মহাদেব, কিন্তু আমি আমার পুত্রের এই দশা দেখতে পারবো না। এর দণ্ড আমি ভোগ করতে রাজি আছি। শনি অবুঝ, ওকে এত বড় শাস্তি দেবেন না দেব।
অবস্থা হলো আমাদের পুত্রের। শনি, তুমি কেন বুঝছো না? আমি তোমার মাতা ছায়া। শনি, 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 মাতা, আপনি আমায় ছেড়ে কোথায় চলে গিয়েছিলেন? এসব তুমি কি করছো শনি? তুমি তোমার কর্তব্য থেকে বিমুখ হয়েছো। এসব আপনি কি বলছেন মাতা? আমি তো শুধুমাত্র আপনার মান আর প্রতিষ্ঠাকে রক্ষা করতে চেয়েছিলাম। কর্তব্য থেকে কোথায় বিমুখ হলাম? আমার কি ভুল হয়েছে মাতা? শনি, আমার চলে যাওয়াটা তো আগে থেকেই নিশ্চিত ছিল, কিন্তু তোমার এই মাতার প্রতি মোহ তোমাকে যে ধর্মের পথ থেকে দূরে সরিয়ে দিচ্ছে, আর তাই তুমি অনর্থ ঘটাচ্ছ। অনর্থ? না মাতা, একজন পুত্রের তার মাতার প্রতি মোহ কখনো অনর্থ ঘটাতে পারে না। মাতার প্রতি পুত্রের মোহ তো স্বাভাবিক মাতা। শনি, তুমি ভালোবাসা আর মোহকে একই ভেবে ভুল করছো। ভালোবাসা স্বাভাবিক, কিন্তু মোহ হলো মনের মধ্যে তৈরি করা মায়া। তুমি তো ভালোবাসাকে আমার স্বরূপের সাথে জুড়ে ফেলেছ শনি। যদি মন দিয়ে দেখো, তাহলে দেবীর সংজ্ঞার মধ্যে তুমি তোমার মাতাকেই খুঁজে পাবে। ওই দেখো শনি, দেবী সংজ্ঞার দিকে তাকাও। তোমার জন্য কত চিন্তা করছেন উনি। আমি অনেক বড় ভুল করে ফেলেছি মাতা। এখন আপনি বলুন, আমি এর প্রায়শ্চিত্ত কি করে করব? ভক্তি ভরে যে ক্ষমা চাওয়া হয়, সব ভুলেরই প্রায়শ্চিত্ত শনি। पुत्र बिना एक नारी सृष्टि में माता नहीं कहलाती। तूने मुझे सौभाग्य दिया, मैं माँ का धर्म निभाती। मेरे हृदय का टुकड़ा है तू, तुझे पलकों पे बिठा
सुलाऊंगी। মহাদেব, মহাদেব, আমার পুত্র শনিকে পুনরায় জীবিত করে দিন। আমার পূর্ণ বিশ্বাস আছে এরকম কাজ ও আর কোনোদিন করবে না। ঠিক আছে সূর্যদেব, আসুন। শনি, গুরুদেব, আমি আপনার অপরাধী, আমায় ক্ষমা করে দিন। আমি পথভ্রষ্ট হয়েছিলাম। ওঠো সূর্যপুত্র, ওঠো এবার। প্রায়শ্চিত্ত প্রাণীকে সর্বদার জন্য নিজের পাপ থেকে মুক্ত করে দেয়। কি হয়েছে সূর্যপুত্র? আমি তোমাকে ক্ষমা করে দেওয়ার পরেও তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? এখনো কি অপরাধ বোধ তোমার হৃদয়কে কুড়ে কুড়ে খাচ্ছে? আমি সূর্যদেবের পুত্র। বল, পরাক্রম আর তেজ আমি জন্মসূত্রেই লাভ করেছি, কিন্তু যখনই আমি বল প্রয়োগ করেছি তখনই অনর্থ ঘটেছে। আমার শক্তি, যা আমার কাছে ঈশ্বরের দেওয়া বর, তা আমার জীবনে অভিশাপের মতো রয়েছে। আমার হাতে জ্ঞানে অজ্ঞানে অপরাধ ঘটেই যাচ্ছে। এর জন্য অনেকবার পরিবারের লোকজন আর দেবতাদের কাছেও আমি তিরস্কারের শিকার হচ্ছি। শক্তির অনন্ত সাগর, যা আমার ভিতরটা তোলপাড় করছে, তা ব্যক্ত করতে আমি নিজেকে অসমর্থ বোধ করছি। আমি কিছু বুঝতে পারছি না। মহাদেব, আপনিই বলুন, এই শক্তি দিয়ে আমি কি করব? সূর্যপুত্র, আমি তোমার মনের কষ্ট বুঝতে পারছি শনি। আজ আমি তোমার হাতে এমন কার্যভার তুলে দেব যাতে তুমি তোমার শক্তির সদ্ব্যবহার করতে পারো। আপনি আজ্ঞা করুন গুরুদেব, আপনার সেবার জন্য আমি তৎপর রয়েছি। শনি, আজ আমি তোমার হাতে এই সমগ্র সৃষ্টির ন্যায় অধিকারের ভার তুলে দিচ্ছি।
সিংহাসনে বসে তোমাকে সৃষ্টির সমস্ত প্রাণীর ন্যায় অন্যায়ের বিচার বিবেচনা করতে হবে। আর তাদের কর্ম অনুসারে তাদের দণ্ড বা কর্মফল দিতে হবে শনি। গুরুদেব, আপনি আমার উপর এত বড় একটা কার্যভার দিয়ে আমার অনেক বড় উপকার করলেন। আজ এই সূর্যপুত্র শনি আপনার কাছে প্রতিজ্ঞা করছে যে আমি এই কার্যকে পুরো নিষ্ঠা আর দৃঢ়তার সঙ্গে পালন করব। তোমার কল্যাণ হোক শনি। শনি, আমাদের ক্ষমা করে দাও শনি। আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। আমরা আমাদের সব অপরাধের দণ্ড ভোগ করার জন্য প্রস্তুত। মাতা, আমাকে ক্ষমা করে দিন। আমি বুঝতে পেরেছি যে আপনি আমার মাতার রূপ আর আপনিই তার প্রতিরূপ। তোমার মাতৃভক্তির তুলনা নেই শনি। আমি তোমাকে আশীর্বাদ করছি যে যুগ যুগান্তর ধরে তুমি ছায়ার সূর্যদেবের পুত্র হিসেবেই পরিচিত হবে। युगों युगों से शनि देव जी छाया पुत्र कहलाए जाएंगे। माँ संज्ञा से शनि देव जी आशीर्वाद ये पाएंगे। माँ संज्ञा को अपना कर वो पुत्र का धर्म निभाए। जब न्याय देवता सूर्य पुत्र शनि देव चुने जाते हैं, हो प्रसन्न सब देव ऋषि मुनि जय जयकार लगाते हैं। जय 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 शनिदेव, जय 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 शनिदेव, जय 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 शनिदेव, जय 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 शनिदेव। हो अभिषेक शनि देवा का दूध से हो स्नान। दिव्य तीर्थों के अमृत जल से हो पूजन सकल विधान। ॐ शं शनिश्चराय नमः। ॐ शं शनिश्चराय नमः। देव देविया दर्शन करके करते नमन अनेक। अमृत गंगा जल भर भर के ऋषि करते अभिषेक। ॐ शं शनिश्चराय नमः। ॐ शं शनिश्चराय नमः। दही स्नान शनि जी करते सृष्टि करे अवलोकन। शुद्धोदक जल से अभिषेक हो भांति भांति हो पूजन। ॐ शं शनिश्चराय नमः। ॐ शं शनिश्चराय नमः।
बिरंगे वस्त्र पहनाते और सुंदर आभूषण, दिव्य शनि श्रृंगार कर रहे मिलके सभी अपने जन। শনি, শনি লোকে তোমাকে স্বাগত। ন্যায়ের সিংহাসন তোমার প্রতীক্ষায় রয়েছে। এসো। এসো শনি, এই ন্যায় সিংহাসনে বসে একে সুশোভিত করে তোলো। এসো। শনিদেব, আজ থেকে এই সমগ্র সৃষ্টির ন্যায়ভার তুমিই সামলাবে। এইভাবেই শনিদেব সৃষ্টিতে ন্যায় রক্ষার কার্যভার গ্রহণ করলেন। সময় নিজের গতিতে বয়ে চলল। শনিদেবের ন্যায় বিচারের কথা ত্রিলোকে ছড়িয়ে পড়তে লাগল। তিনি ন্যায় বিচার করার সময় সকলকে সমান দৃষ্টিতে দেখেন, তা তিনি কোনো দেবতাই হন কিংবা তুচ্ছ প্রাণী। পাপ কার্য করে কেউ তার দৃষ্টি থেকে রক্ষা পায় না। কালচক্র এগিয়ে চলে। সত্যযুগের পর ত্রেতা, ত্রেতার পরে দাপর, আর তারপর কলিযুগ আসে। পৃথিবীতে পাপের পরিমাণ বাড়তেই থাকে।
শক্তির ভারসাম্য নষ্ট হতে থাকে। এই অবস্থায় শনিদেবকে দায়িত্ব দেওয়া হয় তাকে পৃথিবী লোকে গিয়ে মানুষকে তার নিজের কর্মের ফল এবং দণ্ড দেবার। অনেক ক্ষতি হয়ে গেল। এবার তো কৃষকদের অবস্থা খুবই খারাপ দেখছি। দূর দূরান্ত পর্যন্ত না তো কোনো ক্ষেত আছে, না তো কোনো গ্রাম। চারিদিকে শুধু ফাঁকা জমি পড়ে রয়েছে। ভগবান তো এটা এরকমই বানিয়েছে, তাই না? চলো, এই ছুতোতে পশু পাখিগুলো চড়ার জন্য একটু অন্তত ভালো জায়গা পেয়ে গেল। এরকম বলো না, বেচারা কৃষকদের কত ক্ষতি হয়ে গেল। আরে তুমি কেন ঘাবড়ে যাচ্ছ? এগুলো কি আমরা করেছি নাকি? যেমনটা ভগবান বানিয়েছেন। ভাই, আমরা তো এই সময় সুখে থাকার কথাটাই তো ভাবছিলাম, তাই না? হ্যাঁ, অবশ্যই। शनिदेव शनिदेव जय जय शनिदेव जय 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 शनिदेव। আরে ওই দেখো, जय जय शनिदेव जय 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 शनिदेव जय जय शनिदेव। কিছু একটা উজ্জ্বল জিনিস দেখতে পাওয়া যাচ্ছে। আরে আরে হ্যাঁ, जय 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 शनिदेव जय जय शनिदेव जय जय जय। চলো গিয়ে দেখি আমরা। হ্যাঁ হ্যাঁ, চলো। দেখা যাক ওখানে আগে কে পৌঁছয়। আমি পৌঁছে গেছি। আরে এটা তো একটা শিলাখণ্ড মনে হচ্ছে। হ্যাঁ, আর একদম লোহার মতো। হয়তো এটা কোনো মূল্যবান জিনিস হবে। মজার ব্যাপার তো এটাই যে এটাকে বিক্রি করে আমরা অনেক অর্থ উপার্জন করতে পারবো। হ্যাঁ, ঠিক বলেছো তুমি। আমি তো অনেক দিন হলো কোনো টাকার মুখই দেখিনি। তোমরাও না? টাকা পয়সার কথা পরে ভেবো, আগে ওটাকে বার করো তো। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, ধরাধরি করে তুলে আনা যাক। চলো চলো চলো, হ্যাঁ চলো চলো, ধরো। চলো চলো চলো, তোলো তোলো, যাও তোলো। আরে জোর লাগা।
আরে তোমরা দুজনে এসো না। আরে ভাই তুই যা না। আরে তাড়াতাড়ি গিয়ে হাত লাগা। তাড়াতাড়ি কর, এবার পুরোপুরি শক্তি দিয়ে তোল। এই তো জোরে জোরে, আরো জোরে জোরে তোল। মনে হচ্ছে আমাকেই যেতে হবে। হ্যাঁ এসো এসো। তোদের দ্বারা কিচ্ছু হবে না, সর। একটা পাথর তুলতে পারিস না দুজনে মিলে? সর। আরে নে, জোর দে, জোর লাগা। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ভাই, এবার অন্তত আমরা একসাথে সবাই মিলে টানি। হ্যাঁ, আমি এসে গেছি তো এবার, চল। ভাবিস না আমার গায়ে জোর কম আছে। হয়ে গেল তো, 3টে হাত চাইছিলে তুমি। মনে হচ্ছে এটা এমন ভাবে উঠবে না। এটাকে লাঠি দিয়ে তোলার চেষ্টা করি। আরে বাহ, দারুণ তো, বুদ্ধিমানের মতো কথা বলেছো। শক্তি নেই তো কি হয়েছে, মাথায় অল্প বিস্তর বুদ্ধি তো আছে। মা বলেন যে পাথরের মধ্যেই ভগবান থাকেন। ওনাকে যদি লাঠি দিয়ে আঘাত করা হয় কোনো অনর্থ হবে না তো? আরে টান জোরে, 1 2 2 3। কি আছেটা কি এতে ভাই? শোন না ভাই, এই এই পাথরটা থেকে তো রক্ত বেরোচ্ছে। তুমি কি পাগল নাকি? পাথর থেকে আবার কখনো রক্ত বেরোতে পারে নাকি? দাদা, রক্ত কি হলো? কি হলো তোমার? দাদা, আরে কি হলো? দাদা, কি হলো দাদা, তোমার? দাদা, আরে তোমার কি হলো? কি হয়েছে দাদা? বলো, তোমার কি হয়েছে? তোমার দাদা, তোমার কি দাদা হয়েছে? তোমার কি হয়েছে? ওঠো। চোখ খুলো দাদা। আমার তো এই শিলাখণ্ডটাকে কোনো কালো জাদু মনে হচ্ছে। এই প্রথমবার কোনো পাথর থেকে রক্ত বেরোতে দেখছি। দাদা, 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 আরে ও তো অজ্ঞান হয়ে গেছে। দাদা, আমার তো মনে হয় ওকে এখানে ফেলে রেখেই চলে যাওয়া উচিত। কিন্তু একে এভাবে এখানে ফেলে রেখে তো যেতে পারি না। আরে এর জন্য তো আমরা জীবনটাও দিতে পারবো না। আরে শোনো, ও আমাদের বন্ধু, তাও আবার একদম ছোটবেলার। হ্যাঁ, তুমি ঠিকই বলছো। ওঠো। আরে ওঠো না দাদা, চোখ খোলো। আরে ওঠো ওঠো দাদা। আরে ওর তো জ্ঞানই ফিরছে না। আমি তোমাদের আগেই বলেছিলাম এই শিলাখণ্ডকে লাঠি দিয়ে আঘাত করো না। এসে গেল তো বিপদ। শোনো, আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। আমার তো মনে হয় কোনো বড় বিপদ আসতে চলেছে। সিধু, চলো গিয়ে গ্রামের সবাইকে জানাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো 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 তাড়াতাড়ি চলো। তাড়াতাড়ি চলো 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 চলো।